আমরা যখন স্মার্টফোনটিকে ব্যবহার করি তখন দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হয়ে যায় আমাদের কিছুগুলি ভুলের কারণে। আমাদের ফোনের মধ্যে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলোকে আমরা না করার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আপনাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে, আপনাদের ফোনের ব্যাটারি চার্জ যদি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাদের ফোনে থাকা এমন কিছু হিডেন ফিচার্সের কথা বলবো যেগুলি যদি আপনারা করে নেন তো আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক গুণ বেড়ে যাবে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে মেন সেটিংটি রয়েছে সেই মেন সেটিংটিকে আপনারা ওপেন করবেন। মেন সেটিং ওপেন করার পর এখানে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের যে ডিসপ্লে সেটিং রয়েছে সেই ডিসপ্লের মধ্যে চলে আসবেন। তো যখনই ডিসপ্লে সেটিংয়ে আসবেন আপনাদের ফোনের মধ্যে ফুল এখানে দেখতে পাবেন, আপনাদের এখানে ডিসপ্লে সেটিংটি চলে আসবে। তো আপনারা এখানে কি করবেন, আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে ডিসপ্লে রিফ্রেশ রেটটি রয়েছে সেই রিফ্রেশ রেটের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো যখনই রিফ্রেশ রেটের মধ্যে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম দুটি অপশান চলে আসবে। আপনাদের এখানে যখন রিফ্রেশ রেট হাই রিফ্রেশ রেটে সেট আছে, যেটি হচ্ছে 90 হার্স মানে 90 হার্স। তো আপনাদের এখানে আপনাদের যদি এই সেটিংটি অন করা থাকে তো আপনারা কোনোদিনই আপনাদের ফোনটিকে অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন না। তো আপনারা কি করবেন, এটিকে নিচেরটাতে এনে সেট করে দেবেন যেটি আছে 60 হার্স। তো এখানে দেখুন স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভ ব্যাটারি পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে, দেখুন রিফ্রেশ রেট, এখানে দেখুন স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভ ব্যাটারি, এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। যখনই এই জায়গার মধ্যে ক্লিক করে দেবেন আপনাদের ফোনটিকে, তারপর আপনারা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে এখানে এই যে ডার্ক মোডটি আপনারা ব্যবহার করবেন। তো ডার্ক মোডটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটি দেখে নিন। এখানে দেখুন শিডিউল রয়েছে, তো আপনারা এই শিডিউলের মধ্যে ক্লিক করবেন। যখনই শিডিউলের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের শিডিউল ডার্ক মোডটি আপনাদের অন করতে, এখানে ক্লিক করলে আপনাদের এটি অন হয়ে যাবে। দেখুন এখানে আমি আগে থেকে টাইমটি সেট করে রেখেছি বলে আমার হয়ে গেছে। তো এখানে দেখুন আপনাদের একটি টাইম সেট করতে হবে। টাইমটি সেট করার জন্য এখানে আপনারা টার্ন অন টাইম দেওয়া রয়েছে, টার্ন অন টাইমের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা একটি নিজেদের মতো টাইম সেট করে দেবেন। আপনারা কখন ডার্ক মোডটি ব্যবহার করতে চান, রাতে না দিনে। আপনাদের যদি দিনের বেলা ডার্ক মোডটি ব্যবহার করতে অসুবিধা হয় তাহলে আপনারা রাতে অবশ্যই ব্যবহার করবেন ডার্ক মোডটি, কারণ যখনই আপনারা রাতের বেলা ডার্ক মোডটি ব্যবহার করবেন তো আপনাদের ফোনের এখান থেকে ব্যাটারিও বাঁচবে এবং আপনাদের যে চোখের প্রবলেমটি সেটিও আপনাদের কম হবে। তো আপনারা যদি বেশি পরিমাণে লাইট মোডে ব্যবহার করেন আপনাদের ফোনটিকে তো দেখবেন আপনাদের চোখের প্রবলেম খুব তাড়াতাড়িতেই হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ডার্ক মোডটি ব্যবহার করবেন, এখান থেকে আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক গুণ বেড়ে যাবে বন্ধুরা। আপনারা কি করবেন, ডার্ক মোডটি ব্যবহার করবেন। তো এখান থেকে ডার্ক মোডে শিডিউলে ক্লিক করার পর আপনারা এখানে টাইমটি সেট করে দেবেন। দেখুন আমি আগে থেকেই করে রেখেছি এখানে 7টা, আর টার্ন অফ টাইমটি আমি দিয়ে রেখেছি দেখুন 6টা। তা আমি এই টাইমটিতেই ব্যবহার করি। তো আপনারা কি করবেন, এখানে এরকমভাবে টাইমটি সেট করে দেবেন। দেওয়ার পর আপনারা ব্যাক আসবেন। তা আমি এখন বন্ধ করে দিচ্ছি, আপনারা সেটিংগুলি ঠিকঠাক দেখতে পাবেন না, তার জন্য আমি এখানে ডার্ক মোডটি বন্ধ করে পর এবার আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে যে ব্রাইটনেস লেভেলটি আছে সেই ব্রাইটনেস লেভেল সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এখানে আপনাদের ব্রাইটনেস লেভেলটি যদি অটোমেটিক এখানে অন করা থাকে তো সেটিকে আপনারা কোনোদিনই রাখবেন না। এখানে আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে এটিকে কোনোদিনই অন রাখবেন না। আপনারা কি করবেন, সবসময় ব্রাইটনেসের লেভেলটিকে কমিয়ে আপনাদের ফোনটিকে ব্যবহার করবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনের ব্যাটারির উপরে প্রেসার কমবে। কারণ যখনই আপনাদের ফোনে এখানে ফুল লাইট থাকবে তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অটোমেটিক শেষ হতে থাকবে। তো আপনারা কি করবেন, এই অটোমেটিক ব্রাইটনেস লেভেলটিকে আপনারা বন্ধ করে দেবেন। আপনারা চাইলে এখানে সানলাইট মোডটি আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আপনারা সানলাইট মোডটি অন করে দেবেন। অন করার পর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে যে সাউন্ড সেটিং রয়েছে সেই সাউন্ড সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো আমার ফোনে এখানে রয়েছে দেখুন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। তো আপনাদের হয়তো সাউন্ড থাকতে পারে বা আলাদা আলাদা কোনো সেটিং থাকতে পারে। তো আপনারা কি করবেন, সেখানে সাউন্ড সেটিংয়ের মধ্যেই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে রয়েছে দেখুন এডিশনাল সেটিং। তো এই এডিশনাল সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এডিশনাল সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে। আপনাদের ফোনের মধ্যে এখানে যতগুলি অপশান রয়েছে সব অপশানগুলি দেখবেন অন থাকবে। তো আপনারা কি করবেন, এখানে এই যে ডায়াল প্যাড টোন, তো আপনাদের যখনই ডায়াল প্যাডটি ওপেন করবেন, ডায়াল প্যাড ওপেন করার পর যখন আপনারা কোনো কিছু টাইপ করবেন তখন দেখবেন যে আওয়াজ হবে। তো
তো সেটিকে আপনারা সেই টোনটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে আর কোনো আওয়াজ আসবে না, স্পিকারে আওয়াজ না আসলে আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন। তারপর দেখুন এখানে ট্যাপ সাউন্ড। তো আপনারা যখন স্ক্রিনের মধ্যে টাচ করবেন তখন দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে একটি সাউন্ড আসবে, তো সেটিকেও আপনারা বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর এখানে দেখুন প্লে সাউন্ড ওয়েন লক স্ক্রিন ডিভাইস। তো আপনারা এইগুলিকে সব বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে আপনারা যতক্ষণ আপনারা ফোনটিকে ব্যবহার করবেন দেখবেন এদিক ওদিক থেকে বিভিন্ন রকম নোটিফিকেশনের সাউন্ড এবং কি আপনাদের ভাইব্রেশন পর্যন্ত হবে। তো সেগুলোকে আপনারা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। তারপর আপনারা ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে তিনটি অপশন রয়েছে। এখানে দেখুন ভাইব্রেটন ফর কল, আর ভাইব্রেটন ইন সাইলেন্ট মোড, আর ভাইব্রেটন ইন ট্যাপ। তো আপনারা যখন কোনো স্ক্রিনের মধ্যে ট্যাপ করেন তখন সেই মোটরটি যদি চলতে থাকে, ভাইব্রেটন হতে থাকে, আর যখনই ভাইব্রেটর হবে আপনাদের ফোনে যে ভাইব্রেটর মোটরটি রয়েছে সেটি রান করতে থাকবে, আর যখনই রান করতে থাকবে আপনাদের ফোনের ব্যাটারিটিকে কনজিউম করতে থাকবে। তো আপনারা কি করবেন, এই যে ভাইব্রেটর যে মোটরটি আছে সেটিকে আপনারা বন্ধ করে রেখে দেবেন। এখানে ক্লিক করবেন, এখানে আপনারা অফ করে দেবেন। প্রথমত আপনারা কি করবেন, ভাইব্রেটন অন ট্যাপ মোটরটি আপনারা বন্ধ করে দেবেন। তারপর কি করবেন, এখানে ভাইব্রেটর ফর কল আপনারা কি করবেন, এটিকেও বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে যদি কোনো কল আসে তো আপনাদের দেখবেন ভাইব্রেটন হবে এবং আপনাদের ফোনের যে রিংটোনটি আছে সেটিও বাজবে। তো এই অবস্থায় আপনাদের ফোনের ব্যাটারিটিকে অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। আপনাদের ফোনের মধ্যে যে মোটরটি রয়েছে সেটি ভাইব্রেটন হবে, যত আপনাদের ঘুরতে থাকবে তত আপনাদের ফোনের ব্যাটারিটিকে কনজিউম করতে থাকবে। তো সেগুলোকে আপনারা কখনোই চালু করে রাখবেন না। আপনারা কি করবেন, এগুলোকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।